হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফ্যান্টাসি অ্যানিমেশন এক্সপ্লেন চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা অ্যাটাক অন টাইটান সিজন 1 এর 3 এবং 4 নাম্বার এপিসোড এক্সপ্লেন করতে যাচ্ছি। যারা আগের এপিসোডগুলো এখন পর্যন্ত দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই দেখে আসবেন। তো আর বেশি দেরি করব না, ভিডিওটি শুরু করা যাক। তো গত এপিসোড যেখানে শেষ হয়েছিল, এই এপিসোডটি সেখান থেকে শুরু হয় আর আমরা দেখতে পাই সেই টাকলা কমান্ডোটি একে একে সবাই পরিচয় নিচ্ছিল এবং সবার নাম জিজ্ঞেস করছিল। তখন সে একটি মেয়ের কাছে আসে যার নাম হচ্ছে শশা, কিন্তু সে খাচ্ছিল আলু। তখন সে কমান্ডোটি জিজ্ঞেস করে, তোমার হাতে কি? তখন সে মেয়েটি বলে, আমার হাতে একটি আলু। তখন সে কমান্ডোটি বলে, তুমি এখানে এসে আলু কেন খাচ্ছ? তখন শশা বলে, আপনি কি বলতে চাচ্ছেন, মানুষ আলু কেন খায়? তখন সে সৈনিকটি বলে, আমি এখনো বুঝতে পারছি না, তুমি আলু এখানে এসে কেন খাচ্ছ? তখন সে মেয়েটি আলুটি দু টুকরো করে একটি টুকরো সে কমান্ডোকে দেয়, দিয়ে বলে, আপনি একটু খেয়ে দেখেন। তখন সে সৈনিকটি বলে, কি, আমি আলু খাবো? তারপর সিন কাট হয় আর আমরা দেখতে পাই সেই মেয়েটি দৌড়াচ্ছে। আর তার এরকম দৌড়ানোর কারণ হিসাবে আমরা বুঝতে পারি সে কমান্ডোর সাথে বেয়াদবি করার জন্য হয়তোবা এটা তার পানিশমেন্ট। তারপর সিন কাট হয় আর আমরা দেখতে পাই রাতে সকলে ডিনার করছে। তখন একটি ছেলে এরিনের কাছে আসে এবং তাকে জিজ্ঞেস করে, এরিন, তুমি তো ওয়ালমারিয়া থেকে এসেছো, কলোসিয়াস টাইটান কি সত্যি দেওয়ালের উপর দিয়ে লাফ দিয়ে এসেছিল? আর যে দেওয়াল ভেঙেছিল আর্মার টাইটান, তার কি হয়েছে? তখন এরিন বলে, কি, আর্মার টাইটান? মানুষ তাহলে তার এই নাম দিয়েছে? কিন্তু আমার কাছে তো সে বাকি টাইটানদের মতোই লেগেছে। যাই হোক বন্ধুরা, টাইটান খুব ভয়ানক জিনিসও না। যেদিন আমরা সেই 3D মুভমেন্ট গিয়ার ইউজ করা শিখে যাব, তারপর আমরা সকল টাইটানদের মেরে ফেলব। আর আমি সার্ভে কপসে ভর্তি হয়ে সকল টাইটানদের পৃথিবী থেকে একদম নিশ্চিহ্ন করে দেব। তখন সেখানে থাকা একটি ছেলে যার নাম জিন, সে বলে, ওই তুই সার্ভে কপসে ভর্তি হবি? তোর চাইতে তো আমিই ভালো, আমি মিলিটারি পুলিশ ব্রিগেডে ভর্তি হব। কমসে কম আমি তোর চাইতে বেশি বিশ্বস্ত আছি, তোর মতো ডরপুক না। একথা শুনে এরিনের খুবই রাগ হয় এবং সে জিনকে মারার জন্য এগিয়ে যেতে থাকে। আর ঠিক তখনই একটি ঘন্টা বেজে ওঠে। তখন জিন এরিনকে সরি বলে, আমার তোমার ইচ্ছার বিরুদ্ধে কথা বলা উচিত হয়নি। তখন এরিন বলে, হ্যাঁ, আমিও লাইন ক্রস করেছি, তার জন্য সরি। তখন জিন বলে, আচ্ছা ঠিক আছে, চলো আমরা এখানেই শেষ করে দিই সব কথা। তখন এরিন জিনের সাথে হাত মিলিয়ে সেখান থেকে চলে যায়। এরিনের পিছন পিছন মিকাসাও যাচ্ছিল আর তাকে দেখে জিনের মন বলে ওঠে, তোনে মারে এনটিআর দিল মে বাজে গানটিআর টাং টাং। তখন জিন মিকাসার কাছে যায় আর শাহরুখ খানের মতো একটি পার্ট নিয়ে বলে, তেরি কালে বাল, তেরি গোলাপি গাল, জব সে মেনে দেখা মেরা তো চেয়ার নি উড় গায়া। আর এই কথা শুনে মিকাসা জিনকে থ্যাংক ইউ বলে সেখান থেকে চলে যায়। আর এখানে সিন কাট হয় আর পরে সিন আমরা দেখতে পাই সকলে ট্রেনিং গ্রাউন্ডে পৌঁছে গেছে। আর তখন সেই টাকলা কমান্ডোটি বলতে থাকে, তোমরা যদি এটা করতে না পারো তাহলে তোমরা টাইটানের চানা হওয়ার যোগ্য থাকবে না। তখন সেখানে থাকা সৈনিকের বড় অফিসারটি একটি সৈনিককে বলতে থাকে, এই বছর তো অনেক ট্যালেন্টেড ছেলেপেলেরা এসেছে। তখন সেই সৈনিকটি সেই অফিসারকে বলে, কেন স্যার, আপনার হঠাৎ এই কথা কেন মনে হলো? তখন সেই অফিসারটি মিকাসাকে দেখিয়ে বলে, দেখো ওই মেয়েটি কত সুন্দরভাবে এই কাজটি করতে পারছে। তখন সেই সৈনিকটি বলে, কিন্তু স্যার, ওই ছেলেটিকে দেখেন, তার কি? আর তখন আমরা দেখতে পাই এরিন উল্টোভাবে ঝুলে আছে আর সেই টাকলা কমান্ডোটি এরিনকে খুবই ঝাড়ি দিচ্ছিল। সে বলছিল, এই ছেলে তুমি কি করছো? নিজেকে উপরে উঠাও, নিজেকে ব্যালেন্স করতে শিখো। তারপর সিন কাট হয় আর আমরা দেখতে পাই এরিন, মিকাসা এবং আর্মিনকে সেখানে রেখে সকল স্টুডেন্টরা সেখান থেকে চলে গেছে। তখন মিকাসা এবং আর্মিন এরিনকে বলছিল, তুমি উল্টাপাল্টা কথা চিন্তা না করে তুমি ট্রেনিং এ মন দাও, তাহলেই তুমি পারবে। তখন তাদের কথায় এরিন একটু মোটিভেট হয় এবং সে আবার দ্বিতীয়বার চেষ্টা করতে যায়, কিন্তু সে তখন মুখ থুবড়ে নিচে পড়ে যায়। আর এখানে সিন কাট হয় আর পরে সিন আমরা দেখতে পাই এরিন রাতে ডিনার করার জন্য ডিনার রুমে উপস্থিত হয়েছে। আর তাকে দেখে সেখানে থাকা সকল ছেলেপেলেরা হাসাহাসি করছিল আর তারা বলছিল, কালকে তো এ খুবই বড় বড় কথা বলছিল, কিন্তু আজকে তার কি হয়েছে? উল্টো মাথা ফাটিয়ে নিয়ে বসে আছে, এখন একেও খেতে কাজ করার জন্য পাঠিয়ে দেওয়া হবে। আর তখন মিকাসা এরিনকে বলে, এরিন, তুমি সার্ভে কপসে ভর্তি হওয়া জেটটা ছেড়ে দাও, কারণ সবাইকে দিয়ে সব কাজ হয় না। একথা শুনে এরিন এবং আর্মিন সেখান থেকে উঠে চলে যায় আর তারা জিন এবং কনির কাছে যায়। তখন এরিন জিন এবং কনিকে বলে, প্লিজ আমাকে ব্যালেন্স করার ট্রিক্স বলবে? তখন তারা খুবই ভাব নিতে থাকে আর এরিনের সাথে খুবই মজা করতে থাকে। তখন এরিন সেখান থেকে রায়নার এবং বাথর্ডের কাছে যায় আর গিয়ে বলে, প্লিজ আমাকে বলবে কিভাবে সেখানে ব্যালেন্স করতে হয়? তখন রায়নার তাকে বলে, আসলে আমি নিজেও জানি না সেখানে কিভাবে ব্যালেন্স করতে হয়, আমি নিজে থেকেই কিভাবে যেন সেখানে ব্যালেন্স করতে পারি, আর আমি এই বিষয়ে তোমাকে কোনো হেল্প করতে পারবো না, সেজন্য সরি। আর এই কথা শুনে এরিনের মন খুবই খারাপ হয়ে যায়। তখন বাথর্ড বলে,
2 বছর আগে আমার সাথে ঠিক এমনটাই হয়েছিল, আমিও ব্যালেন্স করতে পারতাম না। আর এসব বলতে বলতে তারা তাদের ক্যাম্প থেকে বেরিয়ে যায় এবং তারা খুবই সুন্দর একটি জায়গায় পৌঁছায়। সেখানে একটি ঝিল ছিল আর চাঁদের আলোতে সেই ঝিলের পানিটা খুবই সুন্দর লাগছিল। তারপর রাইনার এরিনকে বলে, তোমার সকল ইকুইপমেন্ট গুলো কালকে চেক করে নিও, আর আমার মনে হয় কালকে তুমি অবশ্যই পারবে। তারপর আমাদের একদিন পরের সিন দেখানো হয় আর আমরা দেখতে পাই এরিন ট্রেনিং গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে আর সে মনে মনে ভাবছিল আজকে আমাকে পারতেই হবে। যদিও আমি এসব বিষয়ে দক্ষ না, কিন্তু আমার মনের জোর সবচাইতে বেশি। তারপর এরিনের সেই ট্রেনিংটি শুরু হয়ে যায়। তাকে ধীরে ধীরে উপরের দিকে ওঠানো হচ্ছিল আর সেখানে থাকা সকল মানুষ এরিনকে দেখছিল। কিন্তু যখনই সে কিছুক্ষণের জন্য তার ব্যালেন্সটা নিয়ন্ত্রণ করতে পারে, তারপর হঠাৎই সে আবার নিচে পড়ে যায়। তখন এরিনের মনটা খুবই খারাপ হয়ে যায়। তখন সেই কমান্ডোটি আরেকটি ছেলেকে বলে, তোমার বেল্টটা এরিনকে দাও। তখন সেই ছেলেটি তার বেল্টটা এরিনকে দেয় আর এরিন সেই বেল্টটি পরে সে খুবই সহজে ব্যালেন্স করে নিতে পারে। তখন সেই সৈনিকটি এরিনকে বলে, তোমার ইকুইপমেন্টে একটু সমস্যা ছিল, তাই তুমি ব্যালেন্স করতে পারোনি। এখন মনে হচ্ছে এই সকল ইকুইপমেন্ট চেক করার জন্য আলাদাভাবে লোক রাখতে হবে। তখন সেখানে থাকা সকল লোক বলাবলি করছিল এরিনের বেল্টে সমস্যা ছিল, তারপরে সে কিছুক্ষণের জন্য নিজেকে ব্যালেন্স করতে পেরেছে। এটা তো খুবই আজব ব্যাপার। তখন সেই সৈনিকটি মনে মনে বলতে থাকে, গ্রিসা, আজকে তোমার ছেলে সৈনিক হয়ে গিয়েছে। বাই দ্য ওয়ে, গ্রিসা হচ্ছে এরিনের বাবার নাম। আর এখানে 3 নাম্বার এপিসোডটি শেষ হয়ে যায়। তো এখন আমরা 4 নাম্বার এপিসোডটা এক্সপ্লেন করব। তো এপিসোড 4 এর শুরুতে আমাদের 2 বছর পরে সিন দেখানো হয় আর আমরা দেখতে পাই সকল সৈনিকরা বৃষ্টির ভিতরে হেঁটে কোথাও যাচ্ছিল। তখন সেই সৈনিকটি আর্মিনকে এসে বলে, তুমি কিন্তু অনেক পিছনে পড়ে যাচ্ছ। এটা যদি প্রশিক্ষণ না হয়ে যুদ্ধের ময়দান হতো তাহলে তুমি কি করতে? তোমাকে তো টাইটানরা এতক্ষণ এসে খেয়ে ফেলতো। কিন্তু আর্মিন কি করবে, তার ব্যাগটা খুবই ভারী ছিল। তখন রাইনার তার কাছে আসে এবং তার ব্যাগটি তার কাঁধে তুলে নেয়। তখন আর্মিন রাইনারকে বলে, তুমি আমার ব্যাগটা কেন নিলে? যদি এখানের কেউ দেখে ফেলে তাহলে তো তারা তোমার ক্রেডিট কমিয়ে দেবে। আমার জন্য কেন তুমি শুধু শুধু ঝামেলায় পড়তে যাবে? তখন রাইনার বলে, তুমি এই কথাটি কাউকে বলো না, তোমাকে তো পাস করতে হবে, তাই আমি তোমাকে হেল্প করছি। কিন্তু তখন সেই সৈনিকের কমান্ডোটি এটি দেখে ফেলে এবং সে মনে মনে বলতে থাকে, রাইনার, তোমার কাছে শারীরিক শক্তির সাথে সাথে মানসিক শক্তি অনেক বেশি, তুমি এগিয়ে যাও। আর তখন আর্মিন মনে মনে বলে, কারো উপর বোঝা হওয়ার চাইতে আমি নিজে মরে যাব, কিন্তু আমি কারো ওপর বোঝা হব না। এই কথাটি বলে সে রাইনারের কাছ থেকে তার ব্যাগটি ছিনিয়ে নেয় এবং দৌড়ে আগে চলে যায়। তারপর আমাদের আরেকটি সিন দেখানো হয় আর আমরা সেখানে দেখতে পাই সকল সৈনিকরা হ্যান্ড টু হ্যান্ড কমব্যাটে ট্রেনিং করছিল। তখন এরিন বলে, এরকম লড়াইয়ের কি দরকার? একজন সৈনিক আরেকজন সৈনিকের সাথে কেন লড়াই করবে? আর দুশমনের সাথে কোনো হাতিয়ার ছাড়া লড়াই করা তো একদম বোকামি। তখন রাইনার এরিনকে বলে, লড়াই হোক হাত দিয়ে কিংবা হাতিয়ার দিয়ে, একজন সৈনিককে সবসময় প্রস্তুত থাকতে হবে সকলভাবে লড়াই করার জন্য। তখন রাইনার এনিকে দেখিয়ে বলে, চলো আজকে ওই মেয়েকে দিয়ে আমরা আমাদের প্র্যাকটিস শুরু করি। এই কথা বলে রাইনার এনির সামনে গিয়ে দাঁড়ায়। তখন এনি খুবই রাগান্বিত চোখ নিয়ে রাইনারের দিকে তাকিয়ে থাকে। এরিন এটা দেখে মনে মনে বলে, আগেই তো এই মেয়েকে দেখে একটু ভয়ানক লাগতো, এখন তো এই মেয়েকে দেখে একদম ভূতের মতো লাগছে। তখন রাইনার এরিনকে সামনে এগিয়ে দেয় লড়াই করার জন্য। তখন এনি খুব সহজে এরিনকে হারিয়ে দেয় আর রাইনারকে বলে, আসো এখন তোমার পালা। তখন রাইনার বলে, না না, আমি লড়াই করতে পারবো না। তখন এরিন রাইনারকে বলে, পিছনে যাওয়ার কথা ভুলেও ভেবো না, তুমি হচ্ছ একজন দায়িত্বশীল সৈনিক আর তোমার নিজের কর্তব্য তো তোমাকে পালন করতেই হবে। তখন রাইনার বলে, হ্যাঁ অবশ্যই, একজন সৈনিক কখনো যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতে পারে না। কথা বলে রাইনার লড়াই করার জন্য সামনে এগিয়ে যায় আর তখন আমরা দেখতে পাই এনি রাইনারকেও চিটপাটাং করে দিয়েছে। তখন এরিন এনিকে জিজ্ঞেস করে, তুমি এরকম লড়াই করা কোথায় শিখেছো? আর তখন এনি বলে, আমি এরকম লড়াই করা আমার বাবার কাছ থেকে শিখেছি। আর সাথে সাথে এরিন কেমন কিছু কথা বলে যা শুনে এরিন খুবই চিন্তায় পড়ে যায়। তখন এরিন মনে মনে ভাবে, আমি তো শক্তিশালী হওয়ার নেশায় এটা কোনোদিন চিন্তাও করে দেখিনি। এরা তো সকলে টাইটানের সাথে লড়াই করার জন্য প্রশিক্ষণ নিচ্ছে না, এরা টাইটানদের থেকে পালানোর জন্য প্রশিক্ষণ নিচ্ছে। তারপর সিন কাট হয় আর আমরা দেখতে পাই সকল সৈনিকরা গ্রাজুয়েট হয়ে গেছে, মানে তাদের প্রশিক্ষণ শেষ হয়ে গেছে। আর তখন সেখানে থাকা সৈনিকদের একটি বড় অফিসার সকল সৈনিকদের বলছিল, তোমাদের সকল সৈনিকদের কাছে 3টি অপশন আছে বেছে নেওয়ার জন্য। প্রথমটি হচ্ছে গ্যারিসন, যারা দেওয়ালের উপরে থাকবে এবং শত্রুদের উপর নজর রাখবে। দ্বিতীয়টি হচ্ছে সার্ভে কর্পস, যারা দেওয়ালের বাইরে যাবে আর টাইটানদের সাথে লড়াই করবে। তৃতীয়টি হচ্ছে মিলিটারি পুলিশ ব্রিগেড, যারা রাজার কথা মতো কাজ করবে। যদিও এই বিষয়টি আগেই বলা হয়েছে, মিলিটারি পুলিশ ব্রিগেড মানে তৃতীয় অপশনটি শুধু টপ 10 সৈনিকরা বেছে নিতে পারবে। তারপর আমাদের আরেকটি সিন দেখানো হয় আর আমরা দেখতে পাই সকল মানুষরা মিলে উৎসব করছিল। আর তখন সেখানে থাকা একটি ছেলে এরিনকে বলে, সত্যিই কি তুমি মিলিটারি পুলিশ ব্রিগেডে ভর্তি হতে যাচ্ছ না? মিলিটারি পুলিশ ব্রিগেডে ভর্তি হওয়া তো মানুষের স্বপ্ন থাকে, আর তুমি তো টপ 10 সৈনিক,
তখন এরিন বলে, না, আমি ছোটবেলা থেকেই কল্পনা করে নিয়েছিলাম আমি সার্ভে কর্পসে ভর্তি হব। আর এতদিন আমি এত কষ্ট করে ট্রেনিং করেছি, এত হাড়ভাঙা পরিশ্রম করেছি এই দেওয়ালের ভিতরে বন্দী হয়ে থাকার জন্য না। তখন সেখানে থাকা সেই ছেলেটি এরিনকে বলে, মানুষটা কোনোদিনও টাইটানদের সাথে জিততে পারবে না। তখন আশেপাশে সকল মানুষ এরিনের দিকে তাকিয়েছিল, আর এরিন তখন সেই ছেলেটিকে বলে, হয়তোবা মানুষটা কোনোদিনও টাইটানদের সাথে জিততে পারেনি, কিন্তু প্রতিবার হেরে হেরে আমরা একটা জিনিস অবশ্যই শিখতে পেরেছি, আমরা টাইটানদের বিষয়ে খুবই ভালো করে জানতে পেরেছি। আর যে সকল মানুষ টাইটানদের সাথে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছে তাদের কুরবানি কি আমরা বৃথা যেতে দেব আর এটা ভেবে বসে থাকবো যে টাইটানরা কবে এসে আমাদের খাবে? এই কথা বলে এরিন সেখান থেকে চলে যায়। তারপর আমাদের পরের দিনের সিন দেখানো হয়, আর আমরা দেখতে পাই গতকাল রাতে এরিনের ভাষণের কারণে অনেক মানুষ মোটিভেশন হয়েছে এবং তারাও এসেছে এরিনের সাথে সার্ভে কর্পসে ভর্তি হওয়ার জন্য। এবং তারা এরিনের কাছে আসে আর বলে, এরিন তুমি একা নাও, আমরাও তোমার সাথে সার্ভে কর্পসে ভর্তি হব এবং টাইটানদের সাথে লড়াই করব। তখনই সেখানে শশা আসে এবং তার হাতে ছিল একটি মাংসের টুকরা যা সে অফিসারদের কামরা থেকে চুরি করে নিয়ে এসেছিল। তখন সেখানে থাকা সকল সৈনিকরা শশাকে বলতে থাকে, তুমি এটা কি করেছো? কেউ যদি জেনে ফেলে যে তুমি সেখান থেকে মাংস চুরি করে নিয়ে এসেছো তাহলে তো আমরা অনেক সমস্যায় পড়ে যাব। তুমি এত পেটুক কেন, সবসময় কেন এত খাই খাই করো? তখন শশা বলে, আরে কেউ জানতে পারবে না, ছাড়ো তো। আর যখন আমরা আমাদের জমিগুলো আবার ফিরে পাবো তখন আমরা আরো অনেক খাদ্য উৎপাদন করব এবং পেট ভরে খাবো। কি বলবো ভাই, সকলে আছে তার জীবনের চিন্তায় আর এই মেয়ে আছে তার পেটের চিন্তায়। আচ্ছা যাই হোক, তো তারপর আমরা দেখতে পাই এরিন সকলকে আবার মোটিভেট করছে এবং বলছে, বন্ধুরা আমরা যদি সকলে মিলে চেষ্টা করি আমরা অবশ্যই টাইটানদের থামাতে পারবো। এখন আমরাই হচ্ছি সকল মানুষদের আশা। তো বন্ধুরা তোমরা যা ভাবছো এই আশা সেই আশা না, এই আশা হচ্ছে ওই আশা। আরে আমি নিজে কি বললাম, আমি নিজেই তো বুঝলাম না। আচ্ছা বন্ধুরা তোমরা কেউ বুঝলে আমাদের কমেন্টে অবশ্যই জানাও কিন্তু। আর যখন এরিন এই সকল কিছু ভাষণ দিচ্ছিল তখনই এরিনের পিছনে বিজলি চমকায়, আর ঠিক তখনই আগমন ঘটে কোলোসিয়াস টাইটানের। আর কোলোসিয়াস টাইটানকে দেখে সেখানে থাকা সকলে খুবই অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। তখন টাইটানের শরীর থেকে এক প্রকারের ধোঁয়া বের হতে থাকে, আর সেই ধোঁয়ার প্রেসারে উপরে থাকা সকল সৈনিকরা নিচে পড়ে যেতে থাকে, কিন্তু তারা তাদের 3D মুভমেন্ট গিয়ার ইউজ করে কোনো রকমে বেঁচে যায়। তখন সেখানে থাকা একটি সৈনিক অজ্ঞান হয়ে যায় আর নিচে পড়ে যেতে থাকে, আর ঠিক তখনই শশা এসে তাকে বাঁচিয়ে নেয়। তখন এরিন লক্ষ্য করে সেখানে থাকা গেটটি ভেঙে গেছে। তখন এরিন মনে মনে বলতে থাকে, আবার সকল টাইটানরা ভিতরে চলে আসবে, আবার ভিতরে এসে তারা ধ্বংসলীলা চালাবে। তখন এরিনের কিছু অতীতের কথা মনে পড়তে থাকে, আর অতীতের কথা ভাবতে ভাবতে এরিনের রাগ ক্রমাগত বাড়তে থাকে। তখন সে বলে, দুশ্মন এখন আমার সামনে, এই সুযোগ আমার দুশ্মনকে খতম করার। আর এই কথা বলে এরিন দেয়ালের উপর উঠে যায় টাইটানটিকে মারার জন্য। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর একটি কমেন্ট তো অবশ্যই করবেন। আর এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।